আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। আমরা প্রথমে এখানে যেটি দেখছি সেটি হচ্ছে আপনি কি আমাকে বুঝতে পারছেন। সো আপনি পারছেন, ইউ ক্যান, আপনি পারছেন, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা বা বুঝতে পারা। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, তো আপনি বুঝতে পারছেন বা তুমি বুঝতে পারছো, মি আমাকে। সো তুমি আমাকে বুঝতে পারছো এর ইংরেজি হচ্ছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মি। সো আমরা যদি বলি যে তুমি কি আমাকে বুঝতে পারছো, সো আমরা এখানে মডাল অক্সিলারি হিসেবে ক্যান আছে, ক্যানকে সামনে নিয়ে যাব। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি, আপনি কি আমাকে বুঝতে পারছেন, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি, আপনি কি আমাকে বুঝতে পারছেন। সো আমরা এখানে সে কি আমাকে বুঝতে পারছে বা সে আমাকে বুঝতে পারছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এর জায়গায় আমরা যদি সে বলি তাহলে হি ক্যান আন্ডারস্ট্যান্ড হয়, হি ক্যান আন্ডারস্ট্যান্ড মি, সে আমাকে বুঝতে পারছে। সে কি আমাকে বুঝতে পারছে, দেন ক্যান হি আন্ডারস্ট্যান্ড মি, রাইট? ক্যান হি আন্ডারস্ট্যান্ড মি, সে কি আমাকে বুঝতে পারছে। আচ্ছা, রিতা কি আমাকে বুঝতে পারছে, ক্যান রিতা আন্ডারস্ট্যান্ড মি, ক্যান রিতা আন্ডারস্ট্যান্ড মি, রিতা কি আমাকে বুঝতে পারছে। ক্যান ইউর ফ্রেন্ড আন্ডারস্ট্যান্ড মি, তোমার বন্ধু কি আমাকে বুঝতে পারছে। সো ক্যান ইউর ফ্রেন্ড আন্ডারস্ট্যান্ড মি, তোমার বন্ধু কি আমাকে বুঝতে পারছে বা আপনার বন্ধু কি আমাকে বুঝতে পারছে, তখন আমরা বলবো ক্যান ইউর ফ্রেন্ড। তোমার বাবা কি আমাকে বুঝতে পারছে, দেন ইউর ফাদার, ক্যান ইউর ফাদার আন্ডারস্ট্যান্ড মি, তোমার বাবা কি আমাকে বুঝতে পারছে। এভাবে আমরা পার্সন চেঞ্জ করে এবং আমরা সেন্টেন্সটাকে পরিবর্তন করতে পারি। সো এটা আমরা খেয়াল রাখবো যে আমরা কিভাবে এটা চেঞ্জ করি এবং কিভাবে চেঞ্জ হয়। মেইনলি আমি ইংরেজি কথা বুঝতে পারি না, সো আমি পারি না, এটি হচ্ছে মেইন টার্ম। সো আই কান্ট অর ক্যান নট, আমরা এটাকে একসাথে যদি আলাদা করে যদি বলি তাহলে বলি ক্যান নট, আই ক্যান নট, রাইট? আই ক্যান বুঝতে পারি না, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারি না, আই ক্যান্ট আমি পারি না, আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি না, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি না ইংলিশ মানে হচ্ছে ইংলিশ। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমি ইংরেজি কথা বুঝতে পারি না, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তুমি ইংরেজি কথা বুঝতে পারো না, দেন ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তুমি ইংরেজি কথা বুঝতে পারো না, তুমি কি ইংরেজি কথা বুঝতে পারো না, দেন কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তুমি কি ইংরেজি কথা বুঝতে পারো না, কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বুঝতে পারো না, ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বুঝতে পারো না, কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ। সে কি ইংরেজি কথা বুঝতে পারে না, দেন আমরা বলবো কান্ট হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ। সে কি ইংরেজি কথা বুঝতে পারে না, কান্ট হি আন্ডারস্ট্যান্ড ইংলিশ। আমার বাবা কি ইংরেজি কথা বুঝতে পারে না, তাহলে হি এর জায়গায় আমরা বলবো কান্ট মাই ফাদার আন্ডারস্ট্যান্ড ইংলিশ, কান্ট মাই ফাদার আন্ডারস্ট্যান্ড ইংলিশ, আমার বাবা কি ইংরেজি কথা বুঝতে পারে না। সো এরকম করে আমরা পার্সন চেঞ্জ করে ইংরেজি ট্রান্সলেশনও চেঞ্জ করতে পারবো। পরের যে বাক্য সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তুমি কি আমার কাছে আসতে চাও। সো তুমি আসতে চাও, ইউ ওয়ান্ট টু কাম, তুমি আসতে চাও এর ইংরেজি হচ্ছে ইউ ওয়ান্ট টু কাম টু মি, তুমি আমার কাছে আসতে চাও। সো আমি যদি বলি তুমি কি আমার কাছে আসতে চাও, দেন আমরা বলবো ডু ইউ ওয়ান্ট টু কাম টু মি, তুমি কি আমার কাছে আসতে চাও।
আমি যদি বলি যে সে কি আমার কাছে আসতে চায়, দেন ডাজ হবে। সে এর ক্ষেত্রে ডাজ হবে, কারণ সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ডাজ হি অর শি ওয়ান্ট, এখন কিন্তু ওয়ান্টস হবে না, ওয়ান্ট হবে, কারণ আমরা ডাজ ব্যবহার করেছি। সো ডাজ শি ওয়ান্ট টু কাম টু মি, কাম টু মি। সে কি আমার কাছে আসতে চায়, সে কি আমার কাছে আসতে চায়, সে কি তোমার কাছে আসতে চায়, দেন ডাজ শি অর হি ওয়ান্ট টু কাম টু ইউ। সে কি তোমার কাছে আসতে চায়, সে কি আমার বাবার কাছে আসতে চায়। সো সে কি আমার বাবার কাছে আসতে চায়, দেন ডাজ হি অর শি, ডাজ হি ওয়ান্ট টু কাম টু মাই ফাদার, কাম টু মাই ফাদার। সে কি আমার বাবার কাছে আসতে চায়, ডাজ হি ওয়ান্ট টু কাম টু মাই ফাদার। সে কি আমার মার কাছে আসতে চায়, ডাজ শি ওয়ান্ট টু কাম টু মাই ফাদার। সো আমরা এইভাবে কিন্তু আমাদের পার্সন চেঞ্জ করে আমরা একই বাক্য থেকে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। সো আমরা যদি মেইন স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারি বা রপ্ত করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বিভিন্ন ফর্মের ট্রান্সলেশনগুলো করতে পারি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তোমার কি কোনো প্রশ্ন আছে? সো তোমার প্রশ্ন আছে, আমরা যদি পজিটিভ বাক্য বলি, দেন ইউ হ্যাভ কোয়েশ্চেন্স, তোমার প্রশ্ন আছে। ইউ হ্যাভ কোয়েশ্চেন্স, তোমার প্রশ্ন আছে। সো আমরা যদি বলি তোমার কি প্রশ্ন আছে, দেন আমরা বলবো ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ any questions, do you have any questions, তোমার কি কোনো প্রশ্ন আছে, তার কি কোনো প্রশ্ন আছে। ডাজ হি, আমরা তখন বলবো ডাজ হি হ্যাভ any, এখানে কিন্তু হ্যাজ হবে না, কারণ আমরা ডাজ ব্যবহার করেছি। সো ডাজ হি হ্যাভ any questions, তার কি কোনো প্রশ্ন আছে। আমার বাবার কি কোনো প্রশ্ন আছে, আমার বাবার কি কোনো প্রশ্ন আছে। ডাজ মাই ফাদার হ্যাভ any questions। সো আমার বাবার কি কোনো প্রশ্ন আছে, রিতার কি কোনো প্রশ্ন আছে, দেন ডাজ রিতা হ্যাভ any questions, ডাজ রিতা হ্যাভ any questions। আমরা যদি বলি রিতার কি কোনো প্রশ্ন আছে, তাহলে বলবো ডাজ রিতা হ্যাভ any questions, রিতার কি কোনো প্রশ্ন আছে। সো আমি তোমাকে চাই, বড়ই মধুর কথা, আমি তোমাকে চাই, দেন আমি চাই আই ওয়ান্ট, আমি চাই ইউ, আমি তোমাকে চাই। ঠিক আছে, সে তোমাকে চায়, দেন হি ওয়ান্টস ইউ, সে তোমাকে চায়। তুমি তাকে চাও, দেন ইউ ওয়ান্ট হিম, তুমি তাকে চাও। তুমি কি তাকে চাও, আমি কি তাকে চাই। ডু আই ওয়ান্ট ইউ, আমি কি তোমাকে চাই, দেন ডু আই ওয়ান্ট ইউ, আমি কি তোমাকে চাই। ডু আই ওয়ান্ট ইউ, আমি কি তোমাকে চাই। আবার সে কি তোমাকে চায়, দেন ডাজ হি ওয়ান্ট ইউ, সে কি তোমাকে চায়। আচ্ছা, তুমি কি তাকে চাও, দেন ডু ইউ ওয়ান্ট হিম, তুমি কি তাকে চাও। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট হিম, তুমি কি তাকে চাও। এভাবে আমরা আমাদের প্রশ্নগুলোকে চেঞ্জ করতে পারি, বা আমাদের স্ট্রাকচার বা সেন্টেন্সগুলোকে চেঞ্জ করে আমরা ট্রান্সলেশন করতে পারি। কাজটা থামাও মানে হচ্ছে স্টপ করো, স্টপ। সো স্টপ কাজটা, স্টপ দ্য ওয়ার্ক মানে কাজটা থামাও, স্টপ দ্য ওয়ার্ক। এটা আলাদা রাখো,
এটা আলাদা রাখো। সো এটা আলাদা রাখো মানে হচ্ছে আলাদা, সেপারেট। সো আমরা সেপারেট বলতে পারি, অ্যাসাইড বলতে পারি, পাশে রাখো। সো কিপ মানে রাখা, কিপ ইট, ইহা রাখো সেপারেট, আর এটি সেপারেট, কিপ ইট সেপারেট। অথবা আমরা বলতে পারি কিপ ইট অ্যাসাইড, কিপ ইট অ্যাসাইড, এটা পাশে রাখো, এটা আলাদা রাখো। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা পারে, ইট ক্যান, এটা পারে, ইট ক্যান। আর এটা পারে না, ইট ক্যান নট, রাইট? ইট ক্যান নট বি, এটা হতে পারে না। বা আমরা এটাকে বলবো ইট কান বি, ক্যান নট আমরা একসাথে লিখি। সো অথবা আমরা বলতে পারি ইট কান বি, ইট কান বি, এটা হতে পারে না। ইট কান্ট বি, এটা হতে পারে না। ইট কান্ট বি, এটা হতে পারে না। এটা তোমার কর্তব্য, কর্তব্য মানে হচ্ছে ডিউটি, রাইট? সো ইট ইজ ইয়োর মানে তোমার, এটা তোমার ডিউটি, কর্তব্য। বা আমরা বলতে পারি ইটস ইয়োর ডিউটি, আমরা এরকম বলতে পারি ইটস ইয়োর ডিউটি, এটা তোমার কর্তব্য, আমরা এরকম করে বলতে পারি। ইটস ইয়োর ডিউটি, রাইট? আমি তোমাকে ঘৃণা করি না, আমি তোমাকে ঘৃণা করি, এর ইংরেজি হচ্ছে আই হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি। এখন যদি আমি বলি আমি তোমাকে ঘৃণা করি না, তাহলে আমরা বলতে পারি আই ডু নট, আই ডু নট হেট ইউ, আমি তোমাকে ঘৃণা করি না। আমি যদি বলি আমি কি তোমাকে ঘৃণা করি, তাহলে বলবো ডু আই হেট ইউ, আমি কি তোমাকে ঘৃণা করি? সে কি তোমাকে ঘৃণা করে? তাহলে ডাজ হি হেট ইউ, সে কি তোমাকে ঘৃণা করে? আমরা যদি বলি তুমি কি তাকে ঘৃণা করো, দেন ডু ইউ হেট হিম অর হার, ডু ইউ হেট হিম, তুমি কি তাকে ঘৃণা করো? অর ডু ইউ হেট হার, তুমি কি তাকে ঘৃণা করো? এভাবে আমরা আমাদের দৈনন্দিন কমিউনিকেশনে আমাদের এই সেন্টেন্সগুলোর ব্যবহার করব। এর জন্য ব্যাপক প্রয়োগ দরকার, ব্যাপক প্র্যাকটিস দরকার। তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করবে, প্রয়োজনে একটি ভিডিও অনেকবার দেখবে। আর তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ।